আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো আজকের কথা হচ্ছে যে আমাদের অনেক পুলিশ ভাই এখনও তাদের যে স্থল আছে সেখানে এখনও ফিরেনি, প্রায় 800-র মতো। ওনারা কর্মস্থলে এখনও ফিরেনি এই কারণে যে তারা যে অন্যায় করেছে এই জাতির সাথে, তারা তাদের দিক থেকে তারা অনেক অন্যায় করেছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে। কিন্তু তারা এই যে 800 পুলিশ অফিসার, ওরা বেশিরভাগই হয়তো কোনো যে আমাদের যে বর্তমান যে রাজনৈতিক সংগঠন ছিল, ওদেরই দলীয়ভাবে ওনারা হয়তো জব করেছে। যাই হোক, আমি আশা করি যে এখন আমাদের যে পুলিশ ভাইরা আছে বা তিন বাহিনীরই যে ভাই যারা আছে, তারা হয়তো এই 2024 সাল থেকে হয়তো নতুন শিক্ষা নেবে বা একটা অদাবদ্ধ হবে যে তারা হয়তো কোনো সংগঠনের বা কোনো রাজনৈতিক সংগঠনের যে দলীয়করণভাবে তারা কখনো দেশের যে আইনকে নষ্ট করবে না। কারণ আইন শৃঙ্খলা বাহিনী একটা দেশের মেরুদণ্ড। তাদের তারা যদি কোনো দলীয়করণ বা কোনো দলের কাছে বিক্রি হয়ে যায়, তখন কিন্তু সেই দেশটা ভালো কিছু বয়ে আনে না। যা আপনারা 17 বছর ধরে দেখছেন, অনেকই মানুষ অনেক সুযোগ সুবিধা হয়তো থেকে বঞ্চিত। যাই হোক, অনেক মানুষের খুব এর কারণে এখন প্রতিদিনই মিছিল মিটিংয়ের কারণে ঢাকার রাস্তায় বা আপনাদের বিভাগীয় শহরগুলোতে যানজট লেগেই থাকে। যাক, এটা হয়তো ক্ষণস্থায়ী, বেশি দিন এটা থাকবে না। সেটা আমাদের এই বাহিনীগুলোতে, আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে যেই মত বিরোধগুলো ছিল, সেটা হয়তো একটু সময় লাগবে। এটা ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই। আশা করি আমাদের বর্তমানে যে পুলিশ ভাই বা এই আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে যারা ডিউটি করছে বা কর্মস্থলে আছে, তাদেরকে সহযোগিতা করুন। তারা হয়তো তাদের ভুল থেকে শুধরে নিয়েছে, তাদেরকে সহযোগিতা করে আমাদের কাজ করে নেওয়াটাই এখন উত্তম। ধন্যবাদ।